ফলো করেছি এবং তারা আমাকে সত্যিই এনকারেজ করেছে যে এই জিনিসগুলো করার। আমার বাড়িতে দেখো টোটাল ছাদ ভর্তি ফুল গাছ, সব দিকে খালি ফুল গাছই ফুল গাছ। আরও আগামীতে আরও বাড়বে। আমি স্ট্যান্ডও অর্ডার দিয়েছি, সেগুলোর মধ্যেও আমি 2 টায়ার লেভেল করে তার মধ্যে গাছ রাখবো, ভালো ভালো গাছ কিছু রাখবো। কিন্তু এই যত্নগুলো যদি নিজের হাতে না করা যায়, আমরা যদি লেবারদের দিয়ে করাই, তারা এত যত্ন সহকারে করবে না। এবং আরেকটা রিস্ক থাকে, তাদের যেহেতু ঠিকমতো করতে জানে না, তাই আপনার গাছ তার হাতেই কিন্তু মারা যায়। তাই একটু যদি কনসিয়াস ওয়েতে যদি আপনি করেন, একটা একটা করে গাছও করেন, তাহলে আপনার পরিশ্রম হচ্ছে, আপনার শরীরটাও ঠিক থাকবে, তার সাথে সাথে গাছের উপকারও হবে, এই আর কি। তো গোলাপ গাছটা যেরকম অলমোস্ট কেটে ফেলেছি, এই যে মূল ডালটা আছে এটাতে আমি হাত দেবো না। তবু আমার মনে হচ্ছে যে এই শেষের দিকটা কাটা খুব দরকার আছে, এটা না কাটলে ভালো মতো হবে না। দেখি, চেষ্টা করি। গাছটার অবস্থা খুবই খারাপ, জানি না বাঁচাতে পারবো কিনা, তবে মনে হচ্ছে যে বাকিগুলোও কিন্তু আমার খুব ভালো আছে, তো এটাও আশা করি ভালো থাকবে, দেখা যাক। কিন্তু এই শিউলি গাছটা নিয়ে এসেছি, এখন এটাকেও কাটবো, দেখা যাক কী হচ্ছে। আমার প্রিভিয়াস যে গাছগুলো ছিল তার মধ্যে থেকে সবথেকে বেশি ভালো যে হয়ে আছে এখন স্বাস্থ্যবান, সে হচ্ছে এই কাঠগোলাপ গাছটা। আমি রুট কাটিং করে, রুট বাউন্ডিং করে আবার রিপোর্টিং করেছি, পুরনো পটেই করেছি। এখন এর চেহারাই আলাদা হয়ে গেছে, এখন এর উপরে উঠতে চায়, আমি জানি না কত বড় হবে, তবে আবারও ছাঁটাই করব। এখন থাক, যেহেতু 3 মাসও হয়নি, তাই এই আপাতত যেমন আছে তেমনই থাক। শুধু মাসে একবার করে ভার্মি কম্পোস্ট আর কিছু নিউট্রিয়েন্টস আছে, এগুলো দিতে হয়, দিয়ে দিই, ব্যাস, বাকিটা এ নিজেই সামলে নেয়। ও আমার পুষি, এটা নতুন ভার্সন। পুষো তুমি কী করছো? ঘাস খাচ্ছ? ও, এটা আমার নতুন ভার্সন, হলুর ছেলে। হ্যালো বলো, হ্যালো, চল, প্যারা বাচ্চা, চল। কাটিংয়ের পর যেটা ফার্স্ট কাজ যেটা আমাদের হয়, সেটা হচ্ছে কিছুটা জলের মধ্যে শিকড়গুলোকে ফাঙ্গিসাইডের মধ্যে ডুবিয়ে রেখে দাও। এটা শিউলি গাছটার গোড়া কেটে দিয়েছি, ভালো করে একদম শিকড় যা ছিল সব ছাড়িয়ে নিয়ে আসি। এখন কিছু মূল শিকড়কে বাদ রেখে বাকি সব কেটে দেওয়া হয়েছে। আর এটা তো দেখতেই পাচ্ছ কতটুকু হয়ে আছে। এবার এই অবস্থায় একে অন্তত 15 মিনিট রাখতে হবে, এটা না রাখলে গাছ সেই দিনই অক্কা তুলবে।